যে সমস্ত যুবকরা বেগানার সাথে সম্পর্ক রাখে তারা বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, ঠিক কিনা জোরে কথা বলেন না। তারা ভাত খাওয়ার সময় মুখ দিয়ে না দিয়ে নাক দিয়ে দিয়া দে। তারা ঘুমের মধ্যে পাগলামি করে, তাদের লেখাপড়ার আগামাথা নাই, নামাজের ঠিক ঠিকানা নাই, সব শেষ। আমার নবী বলেছেন মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা অঙ্গ আমি নবীর কাছে জিম্মায় রাখতে পারবে, আমি তার জান্নাতের জিম্মা নিয়ে নিলাম। একটা অঙ্গ হলো জিহ্বা, দুই ঠোঁটের মাঝখানে, দুই চোয়ালের মাঝখানে, আর একটা দুই রানের মাঝখানে লজ্জাস্থান। জিহ্বা আর লজ্জাস্থান এই দুটা যদি আল্লাহ এবং রাসূলের আদেশ মোতাবেক চালাতে পারেন, তাহলে আল্লাহর নবী আপনার জান্নাতের দায়িত্ব নেবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, there is sixth invitation daily come to you. প্রতিদিন 6টা দাওয়াত আসে একজন বান্দার কাছে। কয়টা দাওয়াত? আরো জোরে কয়টা? 6 জন দাওয়াত দিচ্ছে। ফার্স্ট ওয়ান, ইন্না ইবলিসা কায়িমুন আমামাক। ইবলিস তোমার সামনে দাঁড়িয়ে আছে। ওয়ান নাফসু আন ইয়ামিনিক, নফস তোমার ডানে। ওয়াল হাওয়া আন ইয়াসারিক, কামনা বাসনা লালসা তোমার বামে। ওয়াদ দুনিয়া খালফাক, দুনিয়া তোমার পেছনে। ওয়াল ইদাউ হাওলাক, অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে। ওয়াল জাব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরতি, আল্লাহ তোমার উপরে আছে জাগার দিক থেকে না, কুদরতের দিক থেকে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? খুব মন দেন। ফালিবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ্দিন। ইবলিস প্রতিদিন দাওয়াত দেয়, দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে, দিন ছেড়ে দে, ইসলাম ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, সুন্নাহ ছেড়ে দে, নামাজ ছেড়ে দে। এই দাওয়াত প্রতিদিন দিচ্ছে কে? ইবলিস। ওয়ান নাফসু ইয়াদউকা ইলাল মাসিয়াহ, নফস দাওয়াত দেয় গুনার দিকে। এই বাচ্চা, তুমি দাঁড়াও তো একটু, কি নাম তোমার? নোমান। তার এখনো নফস তৈরি হয়নি। আমার নবী একবার মদিনার রাস্তা দিয়ে যাচ্ছেন, আমার নবীকে পরীক্ষা করার জন্য বলছে উনি নাকি নবী। এমন একটা প্রশ্ন করি